অযোগ্য এমএলএ ছিল আমাদের 63 নম্বর বিধানসভায়। আমাদের এখানকার শ্রমিক হোসেন যে ছিল অযোগ্য। এই যে পানীয় জলের ব্যবস্থা এখনো কিছু নাই, তাহলে এখানে আমরা কি করব? হসপিটালে কিচ্ছু নাই। হসপিটাল এমএলএ সাহেব বিক্রি করার জন্য পরিকল্পনা করেছিল, আমরা সেটা অনুভব করেছিলাম। আজকের যা অবস্থা, হাসপাতালে এসি লাগানো হবে 16খানা এসি, তারপরে পানীয় জলের ব্লু স্টার মেশিন দিয়ে দিয়েছে, যেটা স্টেশনে বা অন্যান্য বড় বড় জায়গায় দেখা যায়, নার্সিং হোমে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইসলামপুর হসপিটালে যে খুব ভালো পরিকল্পনা চলছে। এখানকার আমাদের বিধায়কের দরকার সবসময়, ওনার পাশে আমরা সবসময় থাকবো এবং উনি আমাদের পাশে থাকবেন। সাধারণ মানুষ খুশি? হ্যাঁ, সাধারণ সবাই খুশি, আমি খুশি, সবাই খুশি। কথা দিয়েছিলেন বিধায়ক প্রথমেই নজর দেবেন চিকিৎসা ব্যবস্থার উপরে। রানীনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে দুখানা চিকিৎসালয়, অর্থাৎ হাসপাতাল, এক ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ও এক রানীনগর গ্রামীণ হাসপাতাল। ইসলামপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে তিনি পানীয় জলের পরিকাঠামো দেখেছিলেন। এই যে সজলধারা পানীয় জল প্রকল্পের যে ট্যাঙ্ক লাগানো রয়েছে, সেই ট্যাঙ্কের পাশাপাশি তিনি দেখেন এবং পরিদর্শন করে তিনি বলেন যে এ পানীয় জল রোগীদেরকে দেওয়া যাবে না। তারপরে তিনি ব্যবস্থা করেছেন একটি ব্লু স্টার মেশিনের, ওয়াটার মেশিন ব্লু স্টারের। আর সেই মেশিন আপনাদেরকে আমরা জুম ইন করে দেখাবার চেষ্টা করছি। ওয়াটার মেশিন ব্লু স্টারের সেটা লাগানো হয়েছে। রোগীদের পানীয় জলের ব্যবস্থা, রোগীদের জন্য পানীয় জল ব্যবস্থা করা হয়েছে এবং ঠান্ডা পানীয়, গরম পানীয় সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে এখানে। ব্লু স্টারে যেমন ঠান্ডা এবং নর্মাল পানীয় পাওয়া যাবে, পাশাপাশি গরম পানীয় জলের জন্য আরো একটি মেশিন বসানো হচ্ছে। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে তিনি কথা দিয়েছিলেন কাজ শুরু করবেন। আদৌ কতটা কাজ শুরু করেছে সেটা দেখাতেই আমরা আজকে সরেজমিনে উপস্থিত হয়েছি। আমরা সরেজমিনে উপস্থিত হয়েছি ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কতটা কাজ শুরু হয়েছে, কাজ কতটা সত্যি করছে নাকি জুমলা দিচ্ছেন। কারণ রাজনৈতিক নেতারা ভোট আসলে প্রতিশ্রুতি দেয়, রাজনৈতিক নেতারা ভোট আসলে একের পর এক স্বপ্ন দেখায়। আদৌ সেই স্বপ্ন কি পূরণ করে সাধারণ মানুষের বা ভোটারদের, সেটাই দেখার। ইসলামপুর গ্রামীণ হাসপাতাল, এই গ্রামীণ হাসপাতালেই মোট 16খানা শীততাপ নিয়ন্ত্রিত যে মেশিন অর্থাৎ যন্ত্র এসি লাগাবার কথা রয়েছে। সেই এসি লাগাবে, তার আগে কাজ শুরু হয়েছে। সমস্ত গেট, জানলা অর্থাৎ দরজা এবং উইন্ডো সমস্ত কিছুই ঠিকঠাক করা হচ্ছে বা নতুন লাগানো হচ্ছে। পাশাপাশি ব্লু স্টার যে পানীয় জলের মেশিনটা বসানো হয়েছে, যে কাজ একের পর এক স্টেপ ওয়াইজ হচ্ছে, সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ইসলামপুর হাসপাতাল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাসপাতালে আগে আসা যেত না, এই হাসপাতালে দুর্গন্ধ ছড়াতো। সেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল সুন্দর পরিকাঠামো তৈরি করা হয়েছে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন হাসপাতাল। শুধু তাই না, পাশাপাশি এই হাসপাতালে যে ব্লু স্টার পানীয় জলের মেশিন সেটা লাগানো হয়েছে রোগীদের জন্য। এই ব্লু স্টার কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এবং এই ব্লু স্টার পানীয় জলের মেশিন 2-1 দিনের মধ্যে রান করবে। এবং এই ব্লু স্টার মেশিন যে ওয়াটার মেশিন সেটা রয়েছে, এই মেশিন ব্যক্তিগত খরচে লাগাচ্ছেন বিধায়ক। বিধায়ক ব্যক্তিগত খরচে শুধু ব্লু স্টার মেশিন লাগাচ্ছে তাই না, ব্যক্তিগত খরচে যেমন এই মেশিন লাগানো হয়েছে, পাশাপাশি মহিলা যে সাধারণ বিভাগ রয়েছে সেই বিভাগ এবং পুরুষ সাধারণ বিভাগ রয়েছে সেই বিভাগ, ডায়রিয়া বিভাগ থেকে শুরু করে মোট একাধিক যতগুলি বিভাগ রয়েছে এই হাসপাতাল চত্বরে, সমস্ত বিভাগে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ এসি লাগানো হচ্ছে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। আর এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ ছিল, একাধিক দাবি ছিল সাধারণ মানুষের, ভোটারদের। আর সেই দাবিকে মান্যতা দিয়ে, সেই অভিযোগকে মান্যতা দিয়ে, সেই অভিযোগগুলো সমস্যার সমাধানে মান্যতা দিয়ে বিধায়ক শুরু করছেন কাজ। আর কাজ শুরু হতেই ঝা চকচকে হাসপাতাল করিডর, কাজ শুরু হতেই পানীয় জলের মেশিন ইতিমধ্যেই বসে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এয়ার কন্ডিশনও লাগানো সম্পন্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে। ব্যক্তিগত খরচে তিনি এসি বসাচ্ছেন ইসলামপুর গ্রামীণ হাসপাতালে, 16খানা এসি বসানো হবে এবং ব্লু স্টার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। ব্লু স্টার এই মেশিনে পানীয় জল রোগীরা ব্যবহার করবে। এবং শুধু তাই না, এই হাসপাতাল চত্বরের বাইরে আমরা আবার যাব। এই হাসপাতাল চত্বরের বাইরে একটি ক্যান্টিন করে দেবেন বলেছেন বিধায়ক এবং সেই ক্যান্টিন তদারকি করবে ব্লক স্বাস্থ্য আধিকারিক। ব্লক স্বাস্থ্য আধিকারিকই সমস্ত কিছু তদারকি করবেন, এসি থেকে শুরু করে ব্লু স্টার ওয়াটার মেশিন সমস্ত কিছুই তদারকি করবেন ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন এখন তিনি করবেন। আগামী দিনে যে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকবেন তারা করবেন। এই সমস্ত ওয়ার্ড, এটি এমার্জেন্সির করিডর, আর এই করিডর থেকে শুরু করে পুরুষ বিভাগ এবং এখানে ডায়রিয়া পুরুষ বিভাগ রয়েছে। এই পুরুষ বিভাগের ডায়রিয়া যেখানে আমরা ঢুকছি, এইখানেও এয়ার কন্ডিশন লাগানো হবে, এসি লাগানো হবে এই জায়গাতেও। শুধু তাই না, পাশাপাশি আরো বিভাগ রয়েছে এবং দীর্ঘদিন ধরে যে এক্স রে রুম আপনারা দেখছেন, এই এক্স রে রুম দীর্ঘদিন
একাধিক সমস্যার কারণে চালু থাকে না। এখানে টেকনিশিয়ানের অভাব ছিল, সেখানে টেকনিশিয়ানের ব্যবস্থা করা হয়েছে। ইসলামপুর হাসপাতাল এবং রায়নগর দুই হাসপাতালের জন্য দুটি টেকনিশিয়ান বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, যার জন্য সিএমএইচ এর সঙ্গে কথা বলেছেন বিধায়ক। শুধু তাই না, এখানে যে এক্স রে রুম রয়েছে উন্নত মানের, সেই এক্স রে রুমে এক্স রে করার যে ফিল্ম সেগুলিও যোগান দিচ্ছেন বিধায়ক। বিধায়ক ব্যক্তিগত উদ্যোগেই এত কিছু করছে। আর আমরা সেই করিডর দেখাচ্ছি। আমরা সাধারণ মানুষ বা স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলবো। এই যে পানীয় জলের মেশিন বসানো হয়েছে, কেমন লাগছে পানীয় জলের মেশিন, ঠান্ডা পানীয় জলের মেশিন? না, ভালো। হ্যাঁ? ভালো। কি বলবেন, বিধায়ক এত সুন্দর কাজ না, আমাদের 63 নম্বর বিধানসভার বিধায়ক খুব ভালো জনপ্রিয় লোক। বিষয়টা ওনার উপরে আমরা খুব আস্থা ভরসা রেখে আমরা চলছি। উনি আমাদের সঙ্গে আছেন, আমরা ওনার সঙ্গে আছি। এরকম বিধায়কই আমাদের দরকার। এরকম বিধায়ক থাকলে আমাদের 63 নম্বর বিধানসভার সমস্ত মানুষের উপকার হবে। আচ্ছা, বিগত দিনে তো আপনার এখানে আরো বিধায়ক ছিল, তারা হাসপাতালে কি নজর দিত? অযোগ্য এমএলএ ছিল আমাদের 63 নম্বর বিধানসভায়। আমাদের এখানকার শ্রমিক হোসেন যে ছিল অযোগ্য। এই যে পানীয় জলের ব্যবস্থা এখনো কিছু নাই। তাহলে এখানে আমরা কি করব? হসপিটালে কিচ্ছু নাই। হসপিটাল এমএলএ সাহেব বিক্রি করার জন্য পরিকল্পনা করেছিল, আমরা সেটা অনুভব করেছিলাম। আজকের যা অবস্থা, হাসপাতালে এসি লাগানো হবে 16খানা এসি, তারপরে পানীয় জলের ব্লু স্টার মেশিন দিয়ে দিয়েছে, যেটা স্টেশনে বা অন্যান্য বড় বড় জায়গায় দেখা যায়, নার্সিং হোমে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ইসলামপুর হসপিটালে যে খুব ভালো পরিকল্পনা চলছে। এখানকার আমাদের বিধায়কের দরকার সবসময়। ওনার পাশে আমরা সবসময় থাকবো এবং উনি আমাদের পাশে থাকবেন। সাধারণ মানুষ খুশি? হ্যাঁ, সাধারণ সবাই খুশি। আপনি খুশি? আমি খুশি, সবাই খুশি। এই রোগীরা তো পানির জন্য ছোটাছুটি। হ্যাঁ হ্যাঁ, সবাই খুশি। ধন্যবাদ আপনাকে। তো বিষয় হচ্ছে যে যখন পানীয় জলের কথা উঠে আসে, তখন সাধারণ মানুষ বা রোগীরা দৌড়ে যায় হাসপাতালের বাইরে এবং দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে নিয়ে আসে। কিন্তু আজকের পর থেকে আর ঠান্ডা পানীয় কিনে আনতে হবে না রোগীকে বা তার পরিজনদেরকে, কারণ ঠান্ডা পানীয়র ব্যবস্থা করে দিয়েছে বিধায়ক। বিধায়ক নিজের উদ্যোগে একদিকে যেমন ব্লু স্টার মেশিন লাগিয়েছে, পাশাপাশি কিন্তু বিধায়ক নিজের উদ্যোগে পুরো হাসপাতাল চত্বরে যেখানে যেখানে প্রয়োজন সেই সমস্ত বিভাগগুলোতে এসি বসিয়ে দিচ্ছেন। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে 16খানা 2 টনের এসি বসবে। যেমন ভ্যাকসিনেশন স্টোর রুম রয়েছে, ভ্যাকসিন যেখানে স্টোর করা হয়, সেই রুমে 3খানা 2 টনের এসি বসবে। যেখানে ভ্যাকসিন থাকে সেখানে এতদিন এসি কেন ছিল না, সাধারণ মানুষের বক্তব্য। অর্থাৎ ভ্যাকসিনকে যেখানে ঠান্ডা করে রাখা উচিত, শীতল ঘরে রাখা উচিত, সেই জায়গায় চলতো পাখার, ফ্রিজে রাখা হতো অবশ্যই, কিন্তু সেই ঘর কখনো কেউ নজরে আনেইনি যে ঠান্ডা করতে হবে। সেই ঘরে থাকবে 3খানা 2 টনের এসি। শুধু তাই না, পাশাপাশি পুরুষ বিভাগ, মহিলা বিভাগ এবং প্রসূতি বিভাগ থেকে শুরু করে ডায়রিয়া বিভাগ পর্যন্ত প্রত্যেকটি বিভাগে থাকছে এসির ব্যবস্থা। আর সমস্ত কিছুই সরকারি তহবিল থেকে নয়, সমস্ত কিছুই বিধায়কের ব্যক্তিগত উদ্যোগে আর তার যোগান দেওয়াতেই হচ্ছে। আগামী দিনে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে যেমন মোট 16খানা এসি বসবে, ঠিক তেমনি রানীনগর গ্রামীণ হাসপাতালেও মোট 16খানা এসি বসবে। পুরো রাজ্যে এই প্রথম কোনো এক বিধায়ক, যেখানে 294টা বিধায়কের মধ্যে ব্যতিক্রম এক বিধায়ক জুলফিকার আলী, তার উদ্যোগে তার এলাকায় থাকা অর্থাৎ বিধানসভা কেন্দ্রে থাকা রানীনগর এবং ইসলামপুর 2 হাসপাতালে এসির ব্যবস্থা করছেন। চাইলে সরকার সমস্ত কিছুই পারে, সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন নিজের উদ্যোগে করে। কেন, যদি একজন বিধায়ক নিজের উদ্যোগে এত কিছু করতে পারে, তাহলে সরকার কেন পারবে না, প্রশ্ন থেকেই যাচ্ছে। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে আমরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।